প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। রাজ বলল, আন্টি, আগে ওর চেঞ্জ করাতে হবে, পরে আমি সবটা বলছি। বাবা রাজ, তুমি বা কিভাবে শুভকে পেলে? এই ওয়েদারে তুমি নোরাইল থেকে ফিরলে কখন? বলছি আঙ্কেল, আগে চেঞ্জ করিয়ে দিন শুভর, জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। আতিকুল আহমেদ এবং অন্তরা আহমেদ দুজনেই ছেলেকে ধরে তার রুমে নিয়ে গেল। অন্তরা আহমেদ আলমারি থেকে শুভ শার্ট প্যান্ট বের করে আনলেন। রাজ শুভকে ধরে চেঞ্জ করানোর চেষ্টা করলে শুভ বলল, ওয়েট, আমি পারবো, নিজে চেঞ্জ করছি। তার আগে বাবা তুমি বলো, আমার বিয়ে কোথায় ঠিক করেছো? আতিকুল আহমেদের কপালে চিন্তা রেখা ফুটে উঠেছে। ভেবেছেন আজই ছেলেকে সবটা খুলে বলবে, কিন্তু এই পরিস্থিতিতে বলা ঠিক হবে না, তাই কথা ঘুরিয়ে বলল, যে বাড়িতে বলেছিলে সে বাড়িতে ঠিক করেছি। কোন বাড়িতে ঠিক করেছো সেটা জানতে চাই না বাবা, সেই মেয়ের সাথে ঠিক করেছো কিনা সেটা জানতে চেয়েছি। শুভ, এসব নিয়ে আমরা পরে কথা বল, তুমি আগে চেঞ্জ করে নাও বাবা। শুভ জ্বর শক্ত হয়ে এসেছে, এমনিতে জ্বরে কাঁপছে। কাপা কণ্ঠে বলল, আমার কথার উত্তর দাও বাবা, আমার বিয়ে কার সাথে ঠিক হয়েছে, রোজা নাকি অহনা? আতিকুল আহমেদ এবং অন্তরা আহমেদ দুজনেই যেন চমকে গেলেন। অহনার নাম শুভ কিভাবে জানলো? আতিকুল আহমেদ নিজের ওয়াইফের মুখের দিকে তাকিয়ে ছেলের মুখের দিকে তাকালো। ভীষণ অবাক হয়ে শুভকে বলল, তুমি অহনার নাম কিভাবে জানলে বাবা? রোজা আমাকে বলেছে বাবা, আমি রোজার কাছে গিয়েছিলাম। তুমি ঠিক কিভাবে এমন সিদ্ধান্ত নিলে বাবা? আর ইউ ক্রেজি বাবা, আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমার উপর ছেড়ে দিয়েছিলাম, আর তুমি কিনা আমার বিশ্বাসের এই মূল্য দিলে বাবা? ওয়াই বাবা, হোয়াট ওয়াই? রাজ শুভকে বলল, শুভ, আগে চেঞ্জ করতে হবে, ওয়াশরুমে চল, এসে কথা বলিস, সময় ফুরিয়ে যাচ্ছে না। রাজ এক প্রকার জোর করে শুভকে নিয়ে গেল ওয়াশরুমে। দরজার বাইরে রাজ দাঁড়িয়ে আছে, ভেতরে শুভ চেঞ্জ করছে। আতিকুল আহমেদের রাজের কাছে এসে ফিসফিসিয়ে পড়লেন, বাবা রাজ, কি ব্যাপার, তুমি কি কিছু জানো? পাশে অন্তরা বেগমও দাঁড়িয়ে আছে। দুজনে অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজের উত্তরের আশায়। রাজও বেশ চিন্তিত হয়ে আছে। গভীর চিন্তার উপরে ঠোঁট দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে রেখেছে। রাজ চুলের মধ্যে হাত চালিয়ে দিয়ে, আঙ্কেল, কাজটা সত্যি ঠিক হয়নি। এভাবে শুভকে না জানিয়ে শুভর সাথে অহনার বিয়ে ঠিক করেছেন। আমি যতদিন শুভকে চিনি, ওর মুখে রোজা ছাড়া আর কারো নাম শুনিনি। আপনারা মা বাবা হয়ে বুঝতে পারলেন না আপনাদের ছেলে কি চায়? দেখো বাবা, আমরা তো রোজার সাথেই শুভর বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু রোজা। শুভ সবটা জানে আঙ্কেল। রোজা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু কেন গিয়েছিল আপনারা খোঁজ না করে, একটু না ভেবেই এমন সিদ্ধান্ত নিয়ে নিলেন? যে মেয়ে আমাকে ফোন দিয়ে নিজে বললো সে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছে, আমার ছেলে তার যোগ্য না। আমার অতটুকু ছেলে কিনা তার বাবার বয়সে, তাকে আমার শরীর জ্বলে যাচ্ছিল। বাবা হিসেবে তো আমার উচিত আমার ছেলের বিয়ে দেওয়া। এক মেয়ে পালিয়ে গিয়েছে, আমি কিভাবে বুঝবো যে সে আবার ফিরে আসবে? আমার মাথায় এখন কিছুই কাজ করছে না বাবা। বুঝতে পারছি আঙ্কেল, এখানে কারো কোনো দোষ না। কেউ একজন গেম খেলেছে আর সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। এরই মাঝে শুভ চেঞ্জ করে বেরিয়ে এলো। দরজা থেকে বেরোনোর সময় পড়ে যাচ্ছিল। রাজ আর আতিকুল আহমেদ দুজনেই ধরে বিছানায় শুইয়ে দিল। অন্তরা আহমেদ ছেলের মাথায় চুমু দিয়ে দোয়া করছেন। জ্বরে হুঁশ নেই শুভর। ক্লান্ত কণ্ঠে শুভ তার বাবাকে জ্বরের ঘরে বলছে, কেন করলে এমন বাবা? আতিকুল আহমেদ ছেলের এমন কাতর কণ্ঠে ভীষণ কষ্ট পেলেন। ছেলের একদম কাছে গিয়ে, কি করছি বাবা? কি ভেবেছিলে আমি কোনোদিন কিছুই জানতে পারবো না? আমার ইমোশন নিয়ে কেন খেলা করলে বাবা? তুমি জানো না, সেই ছোট্টবেলা থেকে আমি রোজাকে ভালোবাসি, শুধুই রোজাকে ভালোবাসি। আমার জীবনে রোজা ছাড়া আর কারো অস্তিত্ব নেই। সবকিছু জানার পরেও ওয়াই বাবা, ওয়াই? বাবা আগে সুস্থ হতো, তোমার শরীর ঠিক নেই। আমার এই অসুস্থতার কারণ তুমি বুঝতে পারো না? এটা আমার সুখের ওষুধ বাবা। হ্যাঁ করো বাবা, আগে মেডিসিনটা খেয়ে নাও। মেডিসিন নয় বাবা, আমার রোজা চাই। রোজা ছাড়া পৃথিবীর কোনো মেডিসিন আমাকে সুস্থ করতে পারবে না বাবা। শুভ আতিকুল আহমেদের হাত নিজের দুই হাতে জড়িয়ে বাবা, জীবনে যা চেয়েছি তাই এনে দিয়েছো। আমার জীবনের শেষ চাওয়া রোজা বাবা। রোজা ছাড়া আমি বাঁচবো না। প্লিজ বাবা, রোজাকে এনে দাও প্লিজ। অন্তরা আহমেদ ভীষণ ইমোশনাল। ছেলেকে এমন কাঁদতে দেখে নিজেও কাঁদছে আর জলপটি দিচ্ছে।
বিড়বিড় করতে করতে ঘুমিয়ে গেল শুভ। জ্বরে পুড়ে যাচ্ছে শুভর শরীর, তাপমাত্রা অস্বাভাবিক। দুইটা লেপ দিয়েও জ্বরের কাঁপুনি যাচ্ছে না শুভ। অচেতন ভাবে একটাই কথা বলছে, আমার রোজা চাই বাবা। অবস্থা ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে। অপর পাশে রোজা চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। বারবার রাজের কাছে ফোন দিয়ে খোঁজ নিচ্ছে আর কাঁদছে। নিজের ঘরের দরজা বন্ধ করে দম বন্ধ কান্না কাঁদছে অহনা। হয়তো কাল সকালে শুভ ভেঙে দিয়ে বিয়েটা। শুভকে নিয়ে নিজের কল্পনায় অসংখ্য স্বপ্ন দেখেছিল অহনা। এই ভালোবাসাকে কখনো ভুলতে পারবে সে? হঠাৎ রাজের অহনার কথা মনে হলো। মেয়েটা আজ ভীষণ ভিজেছে। 2 দিন বাদে বিয়ে হবার কথা ছিল। কেউ না জানলেও সে জানে বিয়েটা ভেঙে যাবে। এই না বলা যন্ত্রণাটা সে কারো কাছে প্রকাশ করতে পারবে না। না চাইলেও হাসতে হবে তাকে। রাজ নিজের কষ্ট মনের মাঝে চাপা দিয়ে অহনাকে ফোন দিল। এপাশ থেকে খুব মলিন কণ্ঠে অহনা হ্যালো বলল। রাজ বলল, ঘুমাওনি এখনো? ঘুম আসছে না। অনলাইনে দেখে ফোন দিলাম, বুঝতে পারছিলাম তোমার ঘুম আসছে না। আপনি ছাড়া এই যন্ত্রণা কাউকে বোঝাতে পারবো না আমি। এই কষ্টের সময়ে একমাত্র আপনাকেই পাশে পেয়েছি। রাজ মৃদু হেসে বলল, সুন্দরীদের মুখে কি কষ্ট কথাটা মানায়? দেখো না, তুমি হলে আকাশের মতো বিশাল, যার বিশালিতার কাছে আমার তুচ্ছ। এমন স্যাক্রিফাইস কজনে করে বলো তো? আমার মন ভালো করতে এত প্রশংসা করছেন। যদি করেও থাকি মিথ্যা বলে তো আর করছি না। কেন, তুমি কি রাগ করছো? রাগ করলে আর করবো না তোমার প্রশংসা। আরে না না, এমন কিছু না। বুঝেছি, মেয়েটি প্রশংসা শুনতে চায়। এখন ঘুমিয়ে যাও আর চিন্তা করো না, খুব শীঘ্রই একজন রাজপুত্র পেয়ে যাবে। এমন স্বপ্ন ফুলেও আর দেখবো না রাজ। স্বপ্ন দেখা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে, বুঝলে? বাই দা ওয়ে, কাল ঘুম থেকে উঠে আমাকে তুমি করে ডাকবে, ওকে? অহনা হাসলো। পরের সকাল থেকে রোজা অহনার ফোন থেকে রাজকে ফোন দিচ্ছে শুভর খোঁজ জানতে। রাজ ফোন তুলছে না দেখে রোজা আরো চিন্তা করছে। রোজার ফোন ভাঙার পরে এখন আর ফোন কেনা হয়নি। ওদিকে কোনো বিপদ হয়েছে কিনা ভেবে রোজা অস্থির হয়ে পড়েছে। এবার শুভর নাম্বারে ফোন করলো রোজা। গতকাল রাতে ঘুম হয়নি বলে রাজ গভীর ঘুমে মগ্ন আছে। শুভও ঘুমাচ্ছে, জ্বরটা কমেছে একটু। শুভর ফোন বাজাতে আতিকুল আহমেদ শুভর রুমে এসে শুভর ফোনটা হাতে নিল। শুভর ফোনে কল এসেছে, নাম্বারটা অহনা নামের সেভ। অহনার ফোন দেখে আতিকুল আহমেদ খুব খুশি হলেন আর ফোন কান দিয়ে বললেন, মা অহনা কেমন আছে? রোজা বুঝতে পারলো এটা নিশ্চয় শুভর বাবার গলা। রোজা বেশ ভয়ও পেয়ে গেল। কি করবে বুঝতে পারছে না রোজা। ফোন কি রেখে দেবে সে? ফোন রেখে দিলে শুভ খবর কিভাবে জানবে সে? এইদিকে হৃৎপিণ্ড সহ হাত পা কাঁপছে রোজার। প্রচন্ড ভয় লাগছে। প্রেমিকের বাবার সাথে কথা বলাটা কম ভয়ের কথা নয়। তাছাড়া এর আগেও তাদের কথা হয়েছে, সে কথা খুব একটা ভালো ছিল না। ভেবেই লজ্জায় কেমন লাগছে রোজার। জিভ দিয়ে ঠোঁট ভালোভাবে ভিজিয়ে মানে আমি রোজা বলছি আঙ্কেল। শুভ কেমন আছে এখন? জ্বর কি কমেছে? কথাটা শুনে যেন চমকে গেলেন আতিকুল আহমেদ। এই নামটা যেন একটা অভিশপ্ত নাম আতিকুল আহমেদের কাছে। মুহূর্তের মাঝে রাগের শরীর টকবক করে উঠল আতিকুল আহমেদের। তার কাছে মনে হচ্ছে তার শরীরের এই অবস্থার জন্য রোজাই দায়ী। অতীতের বলা কথাগুলো মুহূর্তের মাঝে মনে পড়ে আরো রেগে গেলেন আতিকুল আহমেদ। কঠিন কণ্ঠে বললেন, তুমি তুমি কেন ফোন করেছো? কোন সাহসে ফোন করেছো এখানে? আজ তোমার জন্য আমার ছেলের এই অবস্থা। আমার ছেলের ভয়ানক অসুখ। আমার ছেলের জন্য তোমাকে আমি চেয়েছিলাম, মনে আছে? অনেক বুঝিয়েছিলাম আমাকে। তুমি অনেক অপমান কর। বিয়ে ভেঙে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেলে। মান সম্মান বাঁচাতে আমি অহনার সাথে বিয়ে ঠিক করলাম। ঠিক তখনই ফিরে এলে। ফিরে যখন এসেছো আমার ছেলের সাথে যোগাযোগ করছো কেন? আমার ছেলে ভালো থাকুক তুমি সেটা চাও না, তাই না? ভুলেও আমার ছেলের আশেপাশে যেন না দেখি। আমার ছেলে অহনার হবু স্বামী, এটা মাথায় রেখ। রোজার খারাপ লাগলেও বুঝতে পারলো এতে শুভর বাবার দোষ নেই। সে যা করেছিল সব বাবাই এমন করতেন। রোজা মিহি কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছিল আঙ্কেল, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। শুভ কেমন আছে এটাই জানতে ফোন দিয়েছি। জেনে কি করবে তুমি? ভালো থাকুক আর খারাপ থাকুক কোনোটাই জানার রায় তোমার নেই। জানার অধিকার শুধু অহনার আছে। আতিকুল আহমেদ ভীষণভাবে রেগে গিয়ে ফোনটা কেটে দিলেন। রোজা আর ফোন করার সাহস হলো না। কেটে দিল। ফোনটা কেটে দেওয়া দেখি অহনা শুভর বাবার কথা শুনে বুঝলো খুব একটা সহজ হবে না রোজা আর শুভর বিয়ের। তাকে কিছু একটা করতে হবে। অহনার সাথে সাথে রাজকে টেক্সট করলো। অন্তর আহমেদ রেগে গেলেন আতিকুল আহমেদের কথা শুনে।
বেশ বিরক্ত। এটা কি ঠিক করছো তুমি? ওইদিকে তোমার ছেলে রোজা রোজা করছে আর তুমি রোজার সাথে খারাপ ব্যবহার করছো। এই মেয়েটাই আজ সব নষ্টের মুখ। এই মেয়েটা যদি পালিয়ে না যেত তাহলে আজ ভালোভাবে শুভর সাথে বিয়েটা হয়ে যেত, তাই না? আজ অহনার সাথে তো বিয়ে ঠিক করতে যেতাম না। আচ্ছা তুমি ভেবে দেখো, আজ অহনার মাকে কিভাবে বলবো যে আমার বিয়েটা ভেঙে দিতে চাই? মানুষ হিসাবে কি কোনো মনুষ্যত্ব থাকবে? আমি কিভাবে বলবো অহনার মাকে বিয়ে ভাগ? এটা বলা কি সম্ভব? রোজা বাড়ি ছেড়ে গিয়ে কিন্তু শুভর সাথে রিলেশনে জড়িয়েছে। তোমার কি মনে হচ্ছে না আল্লাহ এটাই চাইছে? জেনে শুনে কয়েকটা জীবন নিয়ে খেলা করা কি উচিত হচ্ছে শুভর বাবা? কাল রাতেই রাজা শুভর মা বাবাকে সবটা জানিয়েছে। রোজা কেন বাড়ি ছেড়ে পালিয়েছিল আর পালিয়ে সে কোথায় গিয়েছিল। আতিকুল আহমেদ বললেন, তুমি চুপ করো, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। বিপদের দিনে যে আমার পাশে ছিল তাকে আমি কিছুতেই কষ্ট দিতে পারবো না। অহনার সাথে এই কদিনে অনেক কথা হয়েছে আমার একটা মায়া জড়িয়ে গেছে। বারবার বিয়ে ভাঙা গোড়া আমি আর করব না। কাল রাতে নির্লজ্জের মতো তোমার ছেলে ভালোবাসাবাসির কথা বলতো। কি যুগ এসেছে! তোমার ছেলে তো সোজা কথারই মানুষ, সেটা লজ্জার কথা হোক নির্লজ্জের কথা হোক। শুভর বাবা রোজার বাবাকে ফোন দিয়ে বলল, ইকবল, তোমার মেয়ে আমার ছেলেকে বিয়ে করবে না বলে পালিয়ে গেছিল। এখন আবার কেন আমার ছেলেকে বিরক্ত করছে? আমি কোনোদিন তোমার মেয়েকে আমার ছেলে বউ বানাবো না। তোমার মেয়ে জানো আর আমার ছেলেকে ডিস্টার্ব। শুভ বাবার কথায় ইকবাল আহমেদ ভীষণ অপমান বোধ করলেন। রাগে মাথা কাঁপছে তার। কাউকে কিছু না বলে রোজার গালে জোরে একটা থাপ্পড় মেরে রাগ মেটালো। রোজা নিজের গালে হাত দিয়ে বলল, আমাকে তুমি মারলে কেন বাবা? তুমি শুভকে কেন ফোন দিয়েছ? আমার মান সম্মান আর কত নষ্ট করবে তুমি রোজ? রোজার সাথে সাথে জোরে কেঁদে দিল। শুভর জন্য ভালোবাসার কান্না হয়ে চোখ দিয়ে বেরোলো। বাবার পায়ের উপর পড়ে বলল, আমি শুভকে ভালোবাসি বাবা। চুপ, একদম চুপ। এখন আর এসব বলে লাভ নেই রোজা। তোমাকে অনেক বুঝিয়েছিলাম, আমার কথা শোনোনি তুমি। আজ বুঝলে কেন বাবা তার সন্তানের খারাপ চায় না। সেদিন যদি শুভকে একটা বার দেখতেন এত অশান্তি হতো না। আজ তাকে দেখে তোমার ভালোবাসি মনে হচ্ছে? তাকে দেখে নয় বাবা, তাকে আমি আগের থেকেই চিনি। সত্যি তাকে আমি ভালোবাসি বাবা, ভীষণ ভালোবাসি। তাহলে চলে গিয়েছিলে কেন? এখন শুভর কথা ভেবে আর লাভ নেই রোজা। অহনার সাথে শুভর বিয়ে, এটা মাথায় রেখো। সবাই আমাকে ভুল বুঝছো বাবা, কিন্তু আমি কেন গিয়েছিলাম কেউ একবারও জানতে চাইলো না। আসল সত্যটা সবার অজানাই থেকে গেল বাবা। কি সত্য বলবে তুমি? বাবা, সেদিন কাকি আমাকে যে ছবি দিয়েছিল। বাবা মায়ের পুরো কথা শেষ না হতেই খুব ব্যস্ততার সাথে অহনার মা ঘরে প্রবেশ করলো। অহনা মাকে দেখি কথার মোড় ঘুরে অন্যদিকে গেল। রোজার না বলা কথাটা না বলাই থেকে গেল। অহনার মা এসে বলল, ভাই, আজই অহনার জন্য শপিং করতে হবে। আপনার ভাইয়ের আসতে আরো 2 দিন সময় লাগবে। তাছাড়া তাকে দিয়ে কোনো কাজ হবে না। একটা বললে বলবে আরেকটা। আপনাকেই সব দায়িত্ব নিতে হবে। আপনার ভাতিজিকে নিয়ে সব কিছুর ম্যানেজ আপনাকেই করতে হবে। আগামী শুক্রবারই তো বিয়ে, আপনার ভাতিজির বিয়ে, আর আপনি এখন ঘরে বসে আছেন? এটা কেমন কথা? আতিকুল ভাইয়া খুব তাড়া দিচ্ছে বিয়ের জন্য। ইকবাল আহমেদ ভুলে গেলেন রোজা কিছু বলতে চেয়েছিল। পুরুষ মানুষরা সোজা কথার মানুষ, তারা মহিলাদের মতো কুটকা চালিয়ে মনে রাখতে পারে না। ইকবাল আহমেদও ভুলে গেলেন রোজা কিছু বলতে চেয়েছে সেটা। অহনার মা বিয়ের ডেকোরেশন নিয়ে কথা বলছে, কোথায় কি করবেন, কিভাবে সাজাবেন সেটা নিয়ে। রোজা ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে তার কাকির দিকে। আজ তার মা বেঁচে থাকলে তাকে নিয়েও এভাবেই ভাবতো। নিজের মায়ের মতোই যাকে ভালোবেসেছিল সে আজ রোজার পুরো জীবনটা নষ্ট করে দিল। তার কাকি একবারও জিজ্ঞেস করছে না, তোর খারাপ লাগছে না তো? এই বিয়েটা তো আমার ভুলের জন্য ভেঙে গিয়েছি। মানুষ কতটা নির্দয় হতে পারে নিজের কাকিকে না দেখলে আজ রোজা বুঝতোই না। আসলে দুনিয়াতে কেউ কারণ না, এটা আবারও প্রমাণিত হলো। ইকবাল আহমেদ আর রিনা পারভিনের কথা শেষ হলে রিনা পারভিন ঘর থেকে বেরিয়ে গেল। ইকবাল আহমেদ অহনার বিয়ের জন্য বিজি, তাকেও এখন বাইরে যেতে হবে। যাওয়ার আগে রোজাকে অ্যালার্ট করে, ভুলেও শুভর সাথে যোগাযোগের চেষ্টা করো না রোজা। আমাকে যেন আর কারো কাছে অপমানিত না হতে হয়। শুভর বাবা আবার আমাকে অপমান করেছেন। রোজার চোখ ভরা পানি। বাবার কথা শুনে নিজের ভিতরে সমস্ত আবেগ উপচে কেঁদে দিল রোজা। এই কান্না ভীষণ কষ্টের কান্না। ইকবাল আহমেদ মেয়ের সামনে থেকে কঠিন ভাবে বেরিয়ে গেলেও
বাইরে গিয়ে চোখ মুছলেন। জীবনে প্রথমবার মেয়ের গায়ে হাত দিয়ে মনের ভিতর চলে যাচ্ছে তার। বাইরে কোনো কাজে মন বসছে না ইকবাল আহমেদের। চাইলেও তো আর মেয়ের জীবনে শুভকে এনে দিতে পারবে না। মানুষ তাকে স্বার্থপর বলবে, ভাবে নিজের ভাতিজির সুখ সহ্য হচ্ছে না। অহনারও তার কাছে কম আদরের না। যে জানালার সাইডে শুভ দাঁড়িয়েছিল সেখানে এখনো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। রোজার চোখের কোয়া ফুলে গিয়েছে কাঁদতে কাঁদতে। রোজাকে কাঁদতে দেখে অহনা এসে রোজার কাঁধে হাত দিল। রোজা অহনার দিকে তাকিয়ে আরো জোরে কেঁদে দিয়ে বলল, মায়ের কি এমন হয় অহনা? আমি তো কাকিকে মাই ভাবতাম, কেন এমন করলো আমার সাথে? অহনা, তুই যদি শুভকে ভালোবাসতিস না, আমি মরে গেলেও শুভর কথা ভাবতাম না। আমি যতই ভালোবাসতাম সেই ভালোবাসা কোরবানি করে ফেলতাম। আমি জানি ইয়ার পাগলের মতো কাঁদে শুভ, তার রোজা ছাড়া আমি কেন পৃথিবীর কোনো মেয়ের দিকেই তাকাবে না। ও কেমন আছে অহনা? আমার ইচ্ছে করছে ছুটে গিয়ে একবারের জন্য হলে ওর মুখটা দেখে আসি। অসুস্থ মানুষটাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে অহনা। একদম ভাবিস না, দেখবি ভাইয়া নিজেই চলে আসবে তার রোজাকে নিতে। রোজা ফিরে আসাতে রিনা পারভিন ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। ওনার ধারণা যে কোনো সময় যে কোনো কিছু বদলে যেতে পারে। যত দ্রুত সম্ভব যে কোনোভাবেই অহনা আর শুভর বিয়ে দিতেই হবে। রিনা পারভিনের চোখে লোভের জাল। রোজা আর শুভর বিয়ের কথা যখন হচ্ছিল, ইকবাল আহমেদ রিনা পারভিনের সাথে শেয়ার করেছিলেন। শুভদের বাড়ি থেকে মাথা ঘুরে গিয়েছিল রিনা পারভিনের। সেদিনই ভেবে নিয়েছিল যে কোনোভাবে নিজের মেয়ের বিয়ে এই বাড়িতেই দিবে। অনেক কৌশল করে উদ্দেশ্য সফলের কাছাকাছি গিয়েছি। রিনা পারভিন আতিকুল আহমেদকে কল দিয়ে বলে দিয়েছি যে কোনোভাবে এই বিয়ে ভেঙে গেলে অহনা সুসাইড করবে। তার একমাত্র মেয়ে মারা গেলে সেও মারা যাবে। অহনা শুভকে ভীষণ ভালোবেসে ফেলেছে। ইমোশনাল ব্ল্যাকমেল করেই যাচ্ছে। যেদিন প্রেস মিডিয়া হাজির হয়েছিল সেদিন বিপদ থেকে বাঁচাতে অহনার মা এসে পাশে দাঁড়িয়েছিল। এই কৃতজ্ঞতা বোধের জন্য আতিকুল আহমেদ কোনোভাবেই এই বিয়ে ভাঙতে দিবেন না। তার বিপদের দিনে যে তাকে সাহায্য করেছিল, আজ তার বেইমানির জন্য তারা সুসাইড করলে আতিকুল আহমেদ কোনোদিনই নিজেকে ক্ষমা করতে পারবেন না। ভীষণ দোটানায় ভুগছেন আতিকুল আহমেদ। জ্বর একটু কমলেও শরীর বল পাচ্ছে না শুভ। রুমে এখনো ডিম লাইটে চলছে শুভ। জানলার দরজা বন্ধ মনেই হচ্ছে না। সকাল হয়েছে। ঘুম থেকে উঠে সফেদ রঙের ফুলগুলোর দিকে তাকালো শুভ। বেডের পাশে ফুলদানির ফুলগুলো রাখা, ফুলদানিতে খোদাই করে লেখা রোজার সাথে রোজার ছবি আঁকা। একজন নাম করা আর্টিস্ট দিয়ে শুভ এটা করিয়েছে। রোজা ঘুম থেকে উঠে এই ফুল আর ফুলদানির নজর যায় শুভ। শুভ রোজার ছবিতে হাত বুলিয়ে মনে মনে প্রতিদিন রোজাকে শুভ সকাল জানায়। আজও তার ব্যতিক্রম হলো না। রোজার ছবির দিকে তাকিয়ে মৃদু হাসলো শুভ। পাশেই রাজ উপর হয়ে ঘুমাচ্ছে। গভীর ঘুমে আচ্ছন্ন রাজ। ঘুম থেকে উঠেই মা বাবাকে ডাকলো শুভ। এখন সে একটু সুস্থ। কাল রাতে শেষ না হওয়া কথাগুলো এখন তাকে শেষ করতেই হবে। আতিকুল আহমেদ আর অন্তর আহমেদ বললেন, কেমন লাগছে বাবা এখন? বলি বুকে আর কপালে হাত রাখলেন দুজনে। শুভ নিজের অসুস্থতা নিয়ে চিন্তা নেই। মা বাবার প্রশ্ন এড়িয়ে উল্টা প্রশ্ন করলো, আমার বিয়ে অহনার সাথে? হোয়াই আম্মু, হোয়াই বাবা? এখন এই প্রশ্নের উত্তর চাই আমার। আতিকুল আহমেদ চুপ আছে। কি হলো, চুপ আছো কেন বাবা? রোজা জায়গায় অহনাকে আমি বিয়ে করব? সিরিয়াসলি এটা মনে হলো তোমার? অহনা কেন, অন্য যে কোনো মেয়েকে আমি বিয়ে করব, এটা কিভাবে মনে হলো তোমাদের? আতিকুল আহমেদ বেশ শক্ত গলায়, বারবার জানতে চাইছো কেন? অহনার সাথে বিয়ে ঠিক করেছি। তাহলে শোনো, যে মেয়ের সাথে বিয়ে ঠিক করেছিলাম রোজা, সে আমাকে ফোন করে কতগুলো বাজে কথা বলে পালিয়ে গেছিল। তাতেও চুপ ছিলাম, কিন্তু ওটা দেখি মিডিয়ায় লোকজন ভিড় জমিয়েছে। আহেন আহমেদ শুভর হবু বউ নাকি পালিয়েছে। কিন্তু কেন? বিভিন্ন প্রশ্নে আমার মান সম্মান নষ্ট হচ্ছিল। কি করবে ভেবে পাচ্ছিলাম না। ঠিক তখনই অহনার মা আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে বললেন, বলুন যে বউ পালায়নি, ওই বাড়িতেই বিয়ে হবে। আমার মেয়ে অহনা আছে, আপনি চাইলে দেখতে পারেন। অহনাকে দেখলাম মেয়েটা রোজার মতোই সুন্দর। বাবা হিসেবে কি করতাম আমি? এক মেয়ে পালিয়ে গিয়েছে বলে কি আমি বাবা হিসেবে চুপচাপ বসে থাকবো? আমার ছেলের ফিউচার নিয়ে আমি ভাববো না? প্রেস মিডিয়া এরা কিভাবে খবর জানলো? দুনিয়াতে কত মানুষ না খেয়ে আছে, কত কি করে যাচ্ছে সেসব খবর নেই। কোথাকার কার বউ পালাচ্ছে সেসব খবর? বাহ! তুমি কি জানো বাবা, রোজা পালিয়ে গিয়েছিল একটা ভুল বোঝাবুঝির জন্য। আর পথে আমার সাথেই দেখা। এই কয়েকদিন আমার সাথেই ছিল রোজা রাজদের বাড়ি। কিন্তু তখন কিভাবে জানবো? কোনো মেয়ে যদি বলে আমি বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছি, আর সত্যি সে পালিয়েও যায়,
পৃথিবীর কারো পক্ষে কি বোঝার ক্ষমতা আছে সে আবার বাবা তুমি এক্ষুনি যাও আর গিয়ে বলো বিয়ে অহনা নয় রোজার সাথেই হবে। এটা কখনোই সম্ভব নয় শুভ। তোমাকে অহনাকেই বিয়ে করতে হবে, হোয়াই বাবা? কারণ আমি কথা দিয়েছি অহনাকে আমার ছেলের বাট বাবা তোমার ছেলে অহনা নয় রোজার সাথে কমিটেড। তুমি ভালো করেই জানো তোমার ছেলে কোনো কমিটমেন্ট ব্রেক করে না। অহনা সুসাইড করবে এই বিয়ে ভেঙে গেলে। যার সাথে জীবনে কথা হয়নি, যাকে আমি কখনো স্বপ্নেও দেখিনি, সে যদি সুসাইড করে তাহলে যাকে হাজার স্বপ্ন দেখিয়েছি তার সাথে বিয়ে না হলে সে কি করবে বাবা? ফ্যামিলির মানুষগুলো ভালোবাসার উপর কেন তাদের সিদ্ধান্তের দায় চাপিয়ে দেয়? এভাবে হাজারো ভালোবাসা মানুষ আলাদা হয়ে যায়। ভালোবাসা হারানো মানুষগুলো রাতের পর রাত কি নিদারুণ যন্ত্রণায় পার করে, পরিবারের মানুষগুলো কি সেই খবর রাখে? বলতে না পারা একজন মানুষকে মনের ভিতরে রেখে অন্য কাউকে নিয়ে কি কখনো সংসার করা যায়, নাকি ভালোবাসা যায়? যাকে ভালোবাসা যায় না তার সাথে কি কখনো সংসার হয়? বলো বাবা, বলো, উত্তর দাও আমার প্রশ্নে। কিন্তু শুভ অহনার মায়ের কাছে মুখ দেখাবো কিভাবে? ওদের সমস্যা আত্মীয় স্বজন জানে অহনার বিয়ে। একটা পরিবারের সম্মান নষ্ট করা কি ঠিক হবে? এই পৃথিবীর সবাই যেটা জানে সেটা জরুরি নয় বাবা। আমার মন কি চায় সবার সেটা জানা জরুরি। আমি এক্ষুনি যাবো অহনার বাসায় কথা বলতে। অহনা অত্যন্ত ভালো মেয়ে, আমি কথা বলতে চাই অহনার সাথে। আমি শিওর অহনা আমার কথা বুঝবে। জানালা খুলে খোলা চুলে দাঁড়িয়ে আছে রোজা। শুভর সাথে একটু কথা বলার জন্য মনের মাঝে সীমাহীন অশান্তি হচ্ছে তার। দক্ষিণের হাওয়ায় চুলগুলো কালি মুখে পড়ছে রোজার, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আজ তার করা একটা ভুলের সবকিছুই এলোমেলো হয়ে গিয়েছে। শুভ বাবা কথাগুলো বারবার কানে পাচ্ছে। কোনোদিন কি শুভ হতে পারবে সে? এই ভালোবাসার পরিমাণ কি কখনো পাওয়া যাবে? আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো নয়, বাইরে কেউ কেউ ছাদে নিয়ে বেরিয়েছে। ঘরের মানুষজন অহনা আর শুভর বিয়ে নিয়ে বিজি আছে। এত আয়োজনের মাঝে রোজা নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। বারবার মনে হচ্ছে এই বুঝি শুভ আসবে আর বলবে, রোজা তোমাকে নিতে এসেছি, তোমাকে আর কাঁদতে হবে না। এই বুঝি ম্যাজিকের মতো সব ঠিক হয়ে যাবে। ভাবতে ভাবতে রোজা দেখলো তার জানালার সোজা ক্লান্ত শরীরে দাঁড়িয়ে আছে শুভ। রোজা দেখে শিওর হতে পারছে না সত্য নাকি কল্পনা। রোজা এক নজর তাকিয়ে আছে শুভর দিকে। শুভ রোজার চোখ দিয়ে পানি পড়তে দেখে বুঝলো রোজা ভালো নেই। শুভ ইশারা দিয়ে বলল, আমি আসছি রোজা। শুভ ইশারা দিয়ে দেখালো। রোজা অবাক হয়ে তাকিয়ে রইল, সত্যি সে এসেছে। অহনা রুমে বসে আছে, ভীষণ মন খারাপ তার। মনের যন্ত্রণা কি সহজে মেটানো যায়? ভীষণ মন খারাপ নিয়ে বসে আছে। কিছুক্ষণের মাঝেই রিনাপার, অহনা, শুভ এসেছে তোমার সাথে কথা বলতে। তোমরা কোন কালার পছন্দ সেই কালারের লেহেঙ্গাই কিনবে সে। একটু সেজেগুজে এসো, আজ প্রথমবার দেখা তোমাদের। অহনা মৃদু হেসে বলল, তাই মা? শুভ তো তাহলে আমাকে ভীষণ ভালোবাসে, তাই না মা? ভীষণ ভালোবাসি। ভীষণ ভালোবাসে বলেই শুভ আজও আমাকে একটা ফোন করেনি। সভ্য ছিল তো, তাই বিয়ের আগে কথা বলতে চাইছেন। আমার সাথে কথা বলতে চায় না। তাহলে সারা রাত রোজা জানালার পাশে এসে দাঁড়িয়ে রোজার জন্য ভিজলো কেন? রোজাকে বারবার দূর থেকে আই লাভ ইউ রোজা বলে বলে চিৎকার করছিল কেন? কেন শুভ রোজার জন্য ছটফট করছিল? কেন শুভ আমার ফোনে বারবার ফোন করে আমি নয় রোজাকে চাইছিল বারবার? আছে কোনো উত্তর মা? রিনা পারভিনের মুখ চুপসে এতটুকু হয়ে গেল। তার এতদিনের বলা মিথ্যা ধরা পড়ে গেল। মেয়ের দিকে চুপ করে তাকিয়ে রইলেন। কেন এমন করলে মা? কেন নিজের সাথে সাথে আমাকেও কেন ছোট করলে মা? কেন রোজার জীবনটা এভাবে নষ্ট করলে? রোজার মা নেই, তোমাকে নিজের মায়ের জায়গা দিয়েছিল। তুমি মা হিসাবে কি প্রতিদান দিলে রোজাকে? কি ভেবেছিলে কেউ কোনোদিন কিছু বুঝতে পারবে না? চালাকি আর শয়তানির দ্বারা কোনোদিন কিছু পাওয়া যায় না মা। তুমি নিচে বসে প্ল্যান করছো। বেস্ট প্ল্যানার উপরে বসে আছে মা। উপরে বসে যিনি প্ল্যান করছে তার সাথে কিভাবে চালাকি করতে পারবে মা? রোজা অনেক ভালো মেয়ে মা, ভালোর সাথে কি কখনো খারাপ হয়? অহনা, বিয়ে কপালের লিখন। তোমার সাথে শুভর বিয়ে লেখা ছিল, তাই যে কোনো ভাবে হচ্ছে। আমি রোজার বিয়ে ভাঙিনি। একটা ভুল বোঝাবুঝির জন্য এত কিছু হয়েছে। শুভ ওয়াই মা? শুভর সাথেই কেন আমার বিয়ে হতে হবে? শুভর অনেক টাকা আছে বলে তোলফ তোমার? আমার তো এত চাহিদা নেই মা। কি হতো একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে হলে? খুব ক্ষতি হতো। আজ অন্তত এতটা মানসিক কষ্ট ভোগ করতে হতো না। কেন শুভর সাথে আমার বিয়ে দিতে মরিয়া হয়ে উঠলে তুমি? শুভ কি ভাববে মা? কোন চোখে আমাদের দেখবে?
এ তুমি কেমন ভালো করলে মা? তাকিয়ে দেখো আমার দিকে। মায়েরা তো সন্তানের সব কষ্ট বোঝে। তুমি কি বুঝতে পারছো না মনের মাঝে চলে পুড়ে যাচ্ছে? আমার ভালো করতে গিয়ে আমার জীবনে সব থেকে বড় ক্ষতি করে ফেলেছো মা। কেন দিনের পর দিন শুভ নামক মানুষটার নামে মিথ্যা বলে বলে ভালোবাসার অনুভূতি সৃষ্টি করেছিলে? শুভকে আজ আমি ভালোবেসে ফেলেছি মা। সে ভালোবাসার মন চুরমার হয়ে গিয়েছে। কেমন লাগছে মা নিজের মেয়েকে এভাবে ভেঙে চুরমার হয়ে যেতে দেখে? কেমন অনুভূতি হচ্ছে মা? যে ক্ষতিটা তুমি রোজার করতে চেয়েছিলে সেটা অটোমেটিক আমার জীবনে প্রভাব ফেলছে। রোজাকে বোকা বানিয়ে ঠকিয়ে আমার জীবন করতে চেয়েছিলে, উল্টো আমি ভেঙে চুরমার হয়ে গিয়েছি। অন্য কিছু ভাঙলে চোরা লাগানো যায়, মন ভাঙলে কি চোরা লাগানো যায়? যাকে আমি ভালোবাসি, যে আমাকে ভালোবাসে বলে জেনেছি সে আমায় ভালোবাসে না, এর থেকে কষ্ট কি আর কিছু আছে মা? তোমার বিয়ে শুভর সাথেই হবে অহনা। তোমার ভালোবাসা তোমারই হবে। এভাবে ভেঙে পড়ো না। এখন এসব ভেবে লাভ নেই অহনা। আর তোমাকে এসব ভাবতে হবে না। শুভ বিয়েটা মেনে নিয়েছে, দেখছো না বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। শুভ আমার সাথে বিয়ে নিয়ে কথা বলতে আসেনি, বরং বিয়ে ভাঙতে এসেছে। শুভ কেন বিয়ে ভাঙবে? আমি নিজেই তো বিয়ে করব না শুভকে। শুভর বিয়ে একই ডেটে আমি নয় রোজার সাথে হবে, এটাই আমার ফাইনাল কথা, মাথায় রেখো। রোজাদের বাড়ির ছোট্ট সাজানো ড্রয়িং রুমে বসে আছে শুভ। এদিক সেদিক বারবার তাকাচ্ছে রোজার মুখটা দেখার জন্য। শুভ চোখ একটু স্থির নেই, মনও স্থির নেই। রোজাকে দেখার তৃষ্ণা ছটপট করছে। কোন ঘরটা রোজার হতে পারে শুভ আন্দাজ করতে পারলে সিওর না। রাজা শুভর সাথে কথা বলে অহনার মা ভেতরে অহনাকে ডাকতে গিয়েছে। বাসার কাজের বুয়া ওয়েদার খারাপের জন্য আসেনি। এক সপ্তাহ নিম্নচাপ থাকবে। রাজু শুভর পাশেই বসে আছে। শুভকে এদিক সেদিক কিছু খুঁজতে দেখে রাজ বুঝতে পারলো শুভ রোজাকেই খুঁজছে। রাজ আস্তে করে উঠে গেল শুভর সাইড থেকে। রাজাকে একবার এসেছে এই বাড়িতে, তাই মোটামুটি চিনে নিয়েছে সবকিছু। ড্রয়িং এ রাখা টিভির উপর একটা ফ্রেমে রোজা আর অহনার ছবি। ছবিতে দুজনে পাউজ হয়ে আছে, দুজনের গাল ভরা হাসি। কি মিষ্টি লাগছে রোজার হাসি মুখ। শুভ সবকিছু উপেক্ষা করে তাকিয়ে আছে রোজার মুখের দিকে। টিভির উপরে ওয়ালে শাড়ি পরে, হাত ভর্তি নীল চুল, কপালে নীল টিপ পরা, একটা গাছের ডাল ধরে দাঁড়িয়ে হাসছে রোজা। ছবিটা যেন ভীষণ জীবন্ত। ছবির পাশে একটা গরু ঘাস খাচ্ছে। সম্পূর্ণ প্রকৃতির সাথে মিশে আছে রোজা। গ্যাস দাঁতে রোজার হাসিটা আরো বেশি মিষ্টি লাগে। শুভ শোভা থেকে উঠে দাঁড়িয়ে চশমাটা ভালোভাবে চোখে লাগিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে রোজার ছবি দেখছে। শুভর কাছে মনে হচ্ছে পৃথিবীর সব মায়া, সব মিষ্টতা রোজার হাসিতে আছে। এই হাসি মুখ দেখতেই বোধহয় তার এত দূরে ছুটে আসে। এই হাসি মুখ দেখলে তার জীবনে সব কষ্ট বিলীন হয়ে যায়। মনের মাঝে ভীষণ ভালো লাগার অনুভূতি হচ্ছে শুভর। প্রিয়তমার মুখের হাসিতে কি জাদু আছে কে জানে। বেশ অনেকক্ষণ হয়েছে শুভ রোজার ছবির দিকে তাকিয়ে আছে। হঠাৎ কারো পায়ের ধীর গতির শব্দ পেছনে তাকালো শুভ। সাদা কামিজের সাথে গোলাপি ওড়না আর প্লাজো পরে হাতে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে রোজা। চুলগুলো ফ্যানের বাতাসে উড়ছে, চোখ দুটো খোলা। মেয়েটা যে কেঁদে কেঁদে নিজের এমন অবস্থা করেছে সেটা বুঝতে শুভর বাকি নেই। রোজার মুখের ভীষণ মলিনতা, শুভর গায়ে ভীষণ জ্বর আর ক্লান্তি। প্রিয়তমার মুখ দেখে সব ক্লান্তি উড়ে গেল শুভ। দুজনকে মন ভরে দেখছি, যেন চৈত্র মাসে ফেটে চৌচির হওয়া মাটিতে প্রথম বর্ষণ। এই দৃশ্য যেন দীর্ঘকাল আর দীর্ঘক্ষণের। শুভ কিছুক্ষণ রোজার দিকে তাকিয়ে থেকে বলল, কি হয়েছে মিস প্রেমিকা? কেঁদে কেঁদে চোখে 12টা বাজিয়েছে কেন? খেয়াল করেছো কাজল লিপটি চোখের কোনায় কালিতে ভরে গিয়েছে? তুমি তো এমন অগোছালো নও প্রেমিকা। নিশ্চয় আয়না দেখনি অনেক ঘন্টা। আমার এখনই মনে হচ্ছে কেঁদে দিবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি চোখের কুয়া পানিতে ভরে এসেছে। খবরদার এক ফোঁটা পানিও যেন নিচে না পড়ে। ও চোখে শুধু কাজল মানায় মিস প্রেমিকা। রোজা চুপ করে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিল। রোজা বুঝতে পেরেছে শুভ তার মুখ ভালো করতে তাকে একটু হাসানোর জন্য ভাবে কথা বলছে, যেন কিছুই হয়নি। কিন্তু চাইলেই কি আর হাসা যায় সবসময়? রোজা শুভর মুখে এমন ভালোবাসানোর কথা শুনে আরো বেশি কান্না পাচ্ছে। শুভ 2 কদম এগিয়ে এসে বলল, পানিটা কি আমার জন্য মিস প্রেমিকা? শুভর মুখ এই মিস প্রেমিকা ডাকটা ভীষণ স্পেশাল রোজার কাছে। এই ডাকটা যেন রোজার জন্য তৈরি হয়েছে। এক অন্যরকম ভালো লাগার কাজ করে রোজার মাঝে। রোজা পানির গ্লাসটা এগিয়ে দিল শুভর দিকে। পানির গ্লাস দেওয়ার সময় রোজার হাত থরথর করে কাঁপছে। এখনই পড়ে যাবে এমন একটা অবস্থা।
হাত সহ সমস্ত শরীর কাঁপছে রোজা। শুভ দ্রুত গ্লাস সহ রোজার হাত শক্তভাবে চেপে ধরে বলল, রোজা প্লিজ বল, আমি আছি না। কিসের ভয় তোমার? যার সাথে শুভ আছে তার সাথে কি কখনো অশুভ কিছু হতে পারে? কেন এতটা নার্ভাস তুমি রোজা? তোমাকে সাহস রাখতে হবে রোজা। কেন এতটা ভেঙে পড়েছো বলো? আমি কি পালিয়ে গিয়েছি বলো? আমি কি তোমার সেই প্রেমিক রোজা? যা কিছু হয়ে যাক, জ্বর হোক তুফান হোক, আমি আছি তোমার সাথে। তোমাকে তো ভয় পেলে চলবে না জান পাখিটা। আমাকে শুধু একটু পাশে থেকে সাহস দিও। তোমার এই প্রেমিক এমনিতেই অনেক সাহসী। সাহসী পুরুষ কখনো হার মানে না রোজা। সবকিছু আমি ম্যানেজ করব। রোজা এবার কেঁদে দিয়ে বলল, আমার ভাগ্য বোধহয় তুমি নেই শুভ। আমার ভীষণ কষ্ট হচ্ছে শুভ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আজ আমার ভুলে আমি তোমাকে পেয়েও হারিয়ে ফেললাম। শুভ রোজার চোখের পানি মুছে দিয়ে বলল, তোমার ভাগ্যে আমি ঠিকই আছি, বুঝলে? যার ভাগ্যে আমি আছি সেও আমার ভাগ্যে আছে, বুঝলে বালিকা? রোজা অহনার ঘরের দিকে তাকিয়ে বলল, কি চলে আসবে, আমি যাচ্ছি শুভ। বাবাকে আর কেউ অপমান করুক, আমি সেটা চাইছি না শুভ। আমার বাবা আমার জন্য এমনিতে অনেক অপমানিত হয়েছে। পানি না খাইয়ে চলে যাবে? পানি খেয়ে নাও তুমি। তুমি না খাইয়ে দিলে খাবো না। রোজা শুভর দিকে তাকিয়ে আছে। শুভর মাথায় বৃষ্টির পানির ফোঁটা। রোজা নিজের ওড়না দিয়ে শুভর মাথার পানি মুছিয়ে দিল এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে পানির গ্লাস। শুভ রোজার হাত সহ পানির গ্লাস দুই হাতে ধরে পানি খেয়ে নিল। এটা কি পানি খাওয়া ছিল নাকি রোজার হাত ধরার বাহানা ছিল মাত্র? পানি খাওয়ার শেষে রোজা বলল, বসুন বসুন, অহনা আসছে এখন। রোজা চলে যাওয়ার সময় শুভ রোজার হাত টেনে এক ছটকায় নিজের কাছে নিয়ে এলো। রোজা এক কদম শুভর কাছাকাছি চলে এলো। শুভ রোজার হাত ধরে নিজের কপাল ছড়িয়ে পড়ল। দেখো না কত জ্বর, তুমি না দেখলে কে দেখবে রোজা? রোজার হাত যেন ছ্যাত করে উঠলো গরমে। রোজা বেশ মন খারাপ করে বলল, কেন ছুটে এসেছো শুভ? জানো, সারা রাত আমি ঘুমাতে পারিনি তোমার চিন্তায়। তুমি ভালো আছো কিনা ভেবে অস্থিরতায় ছটফট করেছি আমি। ওষুধ খেয়েছো তো? শুভ এবার হেসে দিয়ে বলল, এই পাগলামিটুকুর জন্যই তো আমার তোমাকে চাই রোজা। রোজা মায়াবী চোখে তাকিয়ে আছে শুভর দিকে। শুভ বলল, আমি তো পানি চাইনি, তুমি পানি নিয়ে এলে যে। রাজ ভাইয়া বললো তুমি পানি খাবে, বাইরে কেউ নেই। তুমি কষ্ট পাচ্ছ বলে আমি নিয়ে এলাম। আমি এবার যাই, কেউ এসে যাবে। এইভাবে যাওয়ার জন্য বাহানা করেছো কেন মিস প্রেমিকা? আর তোমার কি হয়েছে আমাকে আগে বলো। আমার জন্য মন খারাপ সেটা আমি জানি, এবারেও কিছু হয়েছে আমি জানি। না, কি হবে? কিছুই না। আমার প্রিয়তমার মুখ দেখে কি আমি বুঝি না কি হয়েছে? কে কি বলেছে বলো আমার। বললাম তো কিছুই হয়নি। না বলে কিন্তু এক্ষুনি লিপ কিস করবো এখানে দাঁড়িয়ে। কেউ আসলেও ছাড়বো না। কোনটা বেটার হবে, সত্যিটা বলা নাকি মানুষের মাঝে এমন কিস করব প্রেমিকা? রোজা আবার কাঁদছে। একদম কাঁদবে না, আগে বলো কি হয়েছে। বাবা আমাকে তোমার সাথে কথা বলতে নিষেধ করেছে। বাবা আজ আমাকে মেরেছে। মেরেছে? কিন্তু কেন? এসব অবাক হয়ে বলল শুভ। রাজ ওদের মাঝে এসে বলল, শুভ, আন্টির কাছে শুনলাম আঙ্কেল নাকি রোজাকে আজ বকেছেন। রোজার ফোন নেই, অহনার ফোন দিয়ে তোকে ফোন দিয়েছিল। রোজার ফোন করাতে আঙ্কেল রোজার বাবাকে ফোন দিয়ে অপমান করেছে। হয়তো এসব নিয়েই রোজাকে মেরেছে আঙ্কেল। শুভ চোয়াল শক্ত করে বলল, না, এসব আর নেওয়া যাচ্ছে না। এবার বাবা একটু বেশি বাড়াবাড়ি করছে। বাবার সাথে আজ আমি লাস্ট বার কথা বলবো রোজাকে নিয়ে, তারপর রোজাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। অনেক হয়েছে এসব কাহিনী, এসব পারিবারিক ড্রামা, বিরক্ত লাগছে আমার, জাস্ট অসহ্য। উফ, আমার নিখুঁত লাভ স্টোরিটাকে এরা বাংলা সিনেমার সব থেকে জটিল পর্যায়ে নিয়ে গিয়েছে। রোজা, আমি তোমার বাবার কাছে ক্ষমা চেয়ে তোমাকে নিয়ে যাব, তুমি তৈরি হয়ে থেকো। ড্রয়িং রুমের সাথে সাথেই রিনা পারভিন প্রবেশ করে রোজাকে দেখিয়ে বেশ ঘাবড়ে গিয়ে বললে, এ কি রোজা, তুই এখানে কেন? আমি ডেকেছি। ও আচ্ছা বাবা, ঠিক আছে। বাড়ির হবু জামাই আজ প্রথম এ বাড়িতে এসেছো, দুপুরে না খেয়ে কিন্তু যাবে না। আজ আমি সব রান্না করব তোমার জন্য। আমি আজ কিছুই খাবো না, তবে আপনাদের জামাই হলে নিশ্চয়ই খাবো। আমি অহনার সাথে পার্সোনাল ভাবে কথা বলতে এসেছি। আপনার কোনো আপত্তি আছে আন্টি? আপত্তির কি আছে বাবা? এতে বাইরে কোথাও যাও, ঘুরে এসো দুজনে। বিয়ের আগে দুজনে কথা বলাটাই ভালো। তার আগে আপনার সাথে কিছু কথা বলতে চাই।
যা বলতে চাও বলো বাবা। আমি আমার আর অহনার বিয়ে নয় আন্টি, আমার আর রোজার বিয়ে নিয়ে কথা বলতে এসেছি। আপনাদের সবার অনেক বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বলটা সবারই ভাঙা উচিত আন্টি। একটা বলে অনেক কিছু উল্টেপাল্টে গিয়েছে। আমি অহনাকে ভালোবাসি না, কোনোদিন বাসতেও পারবো না। আমি রোজাকে ভালোবাসি আন্টি। এখন বলেন, জেনে শুনে এমন একটা ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন? অহনার এমন ক্ষতিটা কেন করবেন? যে আপনার মেয়েকে ভালোবাসে না তার সাথে বিয়ে দিলে কি আপনার মেয়ে সুখী হবে? আমি রোজাকে বিয়ে করতে চাই। জেনে শুনে 3টা জীবন কেন নষ্ট করবেন? তাছাড়া আমার বিয়ে তো রোজার সাথেই ঠিক হয়েছিল। আর আমার মনে হয় আপনাদেরই কারোর বলে রোজা ভুল বুঝেছিল। এতে রোজার কোনো দোষ নেই। তুমি কি বিয়েটা ভেঙে দিতে এসেছো? আমার সাথে রোজার বিয়েটা পাকাপোক্ত করতে এসেছি। অহনা, আমরা কি কথা বলতে পারি? তোমার মায়ের সাথে আমার কথা শেষ। অহনা শুভকে নিয়ে নিজের রুমে প্রবেশ করলো। শুভ খুব বিনয়ের সাথে বলল, অহনা, আই এম সো সরি। আসলে আমি জানি না কিভাবে বলবো তোমায়। আমি রিয়েলি সরি অহনা। আমার জীবনে পুরোটা জুড়ে রোজা। এই জায়গাতে আমি ভীষণ সেলফিশ অহনা। আমি জানি না আমার অনিচ্ছায় তোমাকে কতটা হাক করলাম। অহনা খুব জোরে হেসে দিয়ে আরে এসব কি বলছেন? আমি আগেই জানতাম সব। আমি একটু অ্যাক্টিং করছিলাম সবার সাথে। আপনি আমার একমাত্র দুলাভাই, আর আমি আপনার শালিকা। আপনার মুখটা কেমন চুপসে গিয়েছে দেখুন। আমাকে নিয়ে একটুও ভাববেন না। আমার অন্য একজনের সাথে মনে মনে ইয়ে হয়ে গিয়েছে। আমি এত চাপ না নিয়ে একা একে বিয়ে করে নেবো, দেখেন। অহনার কথা শুনে শুভর মন থেকে যেন একটা ভীষণ বড় বোঝা নামলো। শুভ নিশ্চিন্ত মনে বিদায় নিল অহনার থেকে। সেদিন সন্ধ্যায় নাহিদ রোজার বাবাকে বলল, শুভ এসেছিল। সে বলে গিয়েছে বিয়ে সে করতে পারবে না, সে রোজাকে বিয়ে করতে চাইছে। ইকবাল আহমেদ বাড়িতে আত্মীয় আসতে শুরু করেছেন, এখন এসব কি কথা? রোজাকে আমি এই ফ্যামিলিতে কিছুতেই বিয়ে দিব না। বিয়ে কি মজা নাকি? আজ এর সাথে কাল ওর সাথে। রোজাকে আমি আর এসবের মাঝে জড়াতে চাই না, কিছুতেই না। কাকু, ভুল বোঝাবুঝি হয়েছিল। তাছাড়া অহনা নিজেও এই বিয়েতে রাজি না। শুভ নিজে এসে বলে যাবার পরেও অহনার মা কিছুতেই মেনে নিতে চাইছিল না। শুভর বাবাকে বিয়ে নিয়ে প্রেশার দিয়ে যাচ্ছিল। রোজা আর শুভর বিয়ে যেন অহনার জন্য আটকে গিয়েছিল। বাড়িতে আত্মীয়দের ভরপুর হয়ে গিয়েছে। 2 দিন বাদেই বিয়ে। অহনার মা কাউকে জানালেন যে শুভ বিয়ে করতে রাজি না। রোজার বাবা এ ব্যাপারে মাথা ঘামাচ্ছে না। অহনার মা যা ইচ্ছে করুক। শুভর বাবা যেন রোজাকে মেনে নেয় সে পথ ক্লিয়ার করতে পরের দিন ঘটালো ভীষণ অবাক করা ঘটনা। কথা অনুযায়ী সেদিন অহনার গায়ে হলুদ হবার কথা। বাড়িতে সোহানীদের ফ্যামিলির সবাইও হাজির হয়েছে। ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সারাদিন অহনা বাড়িতে নেই। আত্মীয় পাড়া প্রতিবেশী বিভিন্ন কথা বলা বলি করছে। মেয়ে ভেগেছে এমন কথাই বলা বলি হচ্ছে। রোজাও ভীষণ দুশ্চিন্তায় আছে। অহনার সাথে রাজনীর খোঁজ। তারা কেউই ফোন তুলছে না। সন্ধ্যার পরে অহনা এমন ভাবে এসে হাজির হলো কেউ কল্পনাই করতে পারেনি। অহনার পরনে লাল বেনারসি, রাজের পরনে শেরওয়ানি। বাড়ি ভরা আত্মীয় স্বজন সবাই অবাক। রোজা তো আরো বেশি অবাক। কবে কখন তাদের রিলেশন হলো কেউ জানে না। রোজা মনে মনে ভাবছে, তলে তলে টেম্পু চালানো, আমরা বুঝতেও পারলাম না। সুহানা, রাজের আম্মা সবাই ভীষণ অবাক হয়ে গেল। কেউ কিছু বুঝতেই পারলো না। অহনার বাবা একদিন আগেই বাড়িতে এসে পৌঁছেছেন। বাড়ির আত্মীয়দের সমালোচনার শেষ নেই। তবে অহনার বাবা সবটা শুনেছেন আগেই, তাই সে মেয়ের সাপোর্টে আছে। সবার অনেক প্রশ্ন মনে জেগেছে। অহনা বুঝতে পারলো, তবে সবার সব কথার উত্তর না দিয়ে অহনা নিজের মাকে বলল, আমি আর রাজ বিয়ে করেছি মা। রাজ আর আমি দুজনকে ভালোবাসি। নীনা পারভিন সোজা বলে দিলেন, এই বিয়ে মানি না। লোক জানাজানির আগে রাজ এখান থেকে চলে যাও। অহনার বিয়ে শুভর সাথেই হবে। অহনার বাবা অহনার মায়ের গালে থাপ্পড় মেরে বললেন, বেয়াদব মহিলা একটা। আমার মেয়ের জীবনে জুয়া খেলেছিস। যে ছেলে বিয়ে করবে না তার সাথেও জোর করছিস। আমার মেয়ে তোর এই অশান্তি থেকে বাঁচতে বিয়ে করেছে। একদম ঠিক করেছে অহনা। আজ শুভ কেন করছিস? শুভর বিয়ে রোজা মায়ের সাথেই হবে। অনেকটা অশান্তির পরে অহনার বাবা রোজাকে বলল, ওদের ঘরে নিয়ে যা তোমা। রোজা ওদের ঘরে নিয়ে দরজা লাগিয়ে বলল, আচ্ছা তুই প্রেম করলি কবে? আমি তো কিছুই জানলাম না। আমরা তোর মতো প্রেম নিয়ে অশান্তিতে পড়তে চাইনি, তাই সোজাসুজি বিয়ে। তাই না রাজ, বলো? ইয়েস বউটা। রোজা পালিয়ে গেলে যে অপমানটা একবার আহমেদ হয়েছিলেন, আজ তার থেকে দ্বিগুণ অপমান রেনা পারভিন হয়েছে। শুভর বাবা অহনার মাকে ইচ্ছে মতো কথা শোনালেন।
রোজার সাথে যা করেছিল তার 1000 গুণ নিজে ফেরত পেল। সেরাতে রাত অহনা, তুমি হঠাৎ বিয়ের নাটক করলে কেন? এই মিথ্যা বিয়ের নাটক কেন? আমি এখন বিয়ে করে নিয়েছি। আমার মা তো আর জোর গলায় বলতে পারবে না কিছু শুভর বাবাকে। এখন রোজা আর শুভর পথে গিয়ে বাধা হবে শুনি? এখন আর কোনো বাধা নেই। থ্যাঙ্কস রাজ, আমার কথাটা শোনার জন্য, আমাকে হেল্প করার জন্য। রোজা আর শুভর বিয়ে হলে এই মিথ্যে বিয়ের নাটকটা আর তোমাকে করতে হবে না। জাস্ট কয়েকদিন। দুজন মানুষ বন্ধুত্বের জন্য যেটা করলো ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সত্যিকারের বন্ধুত্ব কিছু মানুষের মাঝে আজও আছে। রাজার অহনা দৃষ্টান্তমূলক উদাহরণ। শুভর বাবা রোজার বাবার কাছে ক্ষমা চাইলেও রোজার বাবা আর মেয়ের বিয়েতে রাজি হননি। ইকবাল আহমেদ কারো কথাই শুনতে চাননি। শুভ রোজার জন্য ফোন পাঠিয়েছে। সে ফোনে কথা হচ্ছে দুজনে। রোজার বাবাকে সবাই বোঝাচ্ছে, কিন্তু সে আর রাজি না এই বিয়েতে। শুভর মা বাবা অনেকবার ক্ষমা চেয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। এই বর্ষার মৌসুমে রোজ বৃষ্টি হচ্ছে। শুভ রোজ ওই জানালার পাশে এসে দাঁড়িয়ে থাকে রোজার জন্য। শুভ রোজাকে বলেছি পালিয়ে আসতে, কিন্তু রোজা বাবার মাথায় হাত দিয়ে ওয়াদা করেছিল সে আর বাবাকে ছেড়ে ওভাবে যাবে না। বাবার কথা ভেবে রোজা বাড়ি থেকে পা বাড়ায়নি। এভাবে কেটে গেল আরো 7 দিন। শুভ আর জানালার পাশে আসে না। রোজা চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। শুভ তো না আসার ছেলে না। রোজা কি করবে বুঝে উঠতে পারছে না। রাজ আর অহনা নড়াইলে রাজের বাড়ি চলে গিয়েছে, এই জন্য আর খোঁজ নিতে পারছে না। শুভর মা রোজাকে ফোনে জানালো শুভ হসপিটালে। অবস্থা বেশি ভালো না, টাইফয়েড হয়েছে, অবস্থা খুবই খারাপ। কথাটা শুনেই রোজার মাথায় আকাশ ভেঙে পড়লো। শুভর কিছু হলে কি হবে রোজার? এটাই ভেবে রোজা ফোন নিয়ে ফেলে নিজের বাবার কাছে ছুটে চললো। নিজের ঘরে মাথায় হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছেন ইকবাল আহমেদ। রোজা ছুটে গেল নিজের বাবার ঘরে। মেয়েকে অস্থির দেখে ইকবাল আহমেদ বললেন। রোজা বাবার পায়ের কাছে বসে কেঁদে দিল। বাবা, শুভ হসপিটালে, ও খুব অসুস্থ বাবা। আমি একবার শুভকে দেখতে চাই বাবা। শুভ অসুস্থ অবস্থায় কোনো মেডিসিন নিচ্ছে না, আমি না খেলেও মরে যাবে বাবা। শুভ অনেক অসুস্থ বাবা, আমাকে একবার অনুমতি দাও বাবা। তুমি অনুমতি না দিলে আমি যাবো না, তবে ওর কিছু হয়ে গেলে আমিও মরে যাব। শুভ আমাকে নিয়ে যেতে চেয়েছে, আমি চাইনি বাবা, কারণ একবার বাড়ি ছেড়ে পালিয়ে আমি ভুল করেছিলাম। তোমাকে আর কষ্ট দিতে চাই না আমি বাবা। শুভ রোদ নেই বৃষ্টি নেই জানালার পাশে এসে আমিও দেখেও যায় না কখনো ওর কাছে। কিন্তু বাবা, আমার নিজের ভীষণ কষ্ট হয়। তুমি তো ছোটবেলা থেকে মানে থাকার জন্য বন্ধুর মতো মিশেছো আমার সাথে। তুমি কি আমাকে দেখে বোঝো না বাবা আমি কি চাই? আমি ভালো নেই বাবা, একদম ভালো নেই। আমাকে একবার অনুমতি দাও বাবা, তুমি প্লিজ। কিন্তু শুভর বাবা করা অপমান যে আমি এখনো ভুলতে পারছি না। কেন পারছো না বাবা? শুভ তো আর তোমাকে কোনোদিন কিছু বলেনি, কিন্তু আমি শুভর বাবাকে অপমান করে। ওরা যদি আমাকে ক্ষমা করে নিতে পারে, তুমি কেন পারো না বাবা ওদের ক্ষমা করতে? জানো বাবা, কাকি আমাকে সেদিন শুভর বাবার ছবি দেখিয়েছিল, শুভর ছবি দেখায়নি। আমি সেটা দেখে রাগে শুভর বাবাকে ফোনে বাজে কথা বলেছিলাম। তাছাড়া তুমি নাকি অনেকগুলো টাকাও নিয়েছিলে শুভর বাবার থেকে আমাকে বিয়ে দেওয়ার জন্য। কাকি আমাকে বলেছিল আমি যেন এই বিয়ে না করি। এই বয়সী লোকেরা টাকা দিয়ে আমার মতো কম বয়সী মেয়েদের বিয়ের নামে কিনে নিয়ে যা তা ইচ্ছে করে। আমি বলেছিলাম বাবার সাথে এ ব্যাপারে কথা বলি। কাকি বলেছিল সকালের ভোরেই ওই লোক আসবে আর আমাকে জোর করে বিয়ে দেওয়া হবে। কাকি নিজে টাকা দিয়েছিল আমাকে পালিয়ে যাওয়ার জন্য। ওনাদের কোনো দোষ নেই বাবা, ওনারা তো সত্যি ভীষণ ভালো বাবা। কি দোষ তুমি ভেবে দেখো বাবা। তাছাড়া প্রেস মিডিয়ার লোকজন কে কাকি উস্কিয়ে নিউজ করতে বলেছিল মান সম্মান বাঁচাতে শুভর বাবা অহনার সাথে বিয়ে ঠিক করেন। তবে বিয়ের প্রস্তাবও কাকি আগেই দিয়েছিল। বলো বাবা, ওদের কি দোষ আর আমার কি দোষ? ইকবাল আহমেদ উঠে বসলেন আর বললেন, এত কিছু হয়ে গেছে কিছুই জানতে পারলাম না। তুই যা মা শুভর কাছে, আমিও আসছি বাড়িতে, একটু কাজ আছে সেটা করে আসছি। যা মা যা। রোজা হেসে দিয়ে বলল, সত্যি যাবো? হ্যাঁ মা সত্যি যাও, সাবধানে যেও। অ্যাড্রেসটা চেঞ্জ করে নিয়ে ছুটতে ছুটতে হসপিটালে গেল। রাস্তাটা কি আজ বেশি লম্বা হয়ে গিয়েছে? পথ শেষই হচ্ছে না। ঘন্টাখানিক পরে রোজা হসপিটালে পৌঁছালো।
হসপিটালে বেডে শুয়ে আছে শুভ, পাশে ওর আম্মু বসে আছে। বাইরে আতিকুল আহমেদ ছোটাছুটি করছে। রোজাকে দেখে খুশিতে এগিয়ে গেলেন আতিকুল আহমেদ। রোজার হাত ধরে বললেন, মা আমাকে ক্ষমা করে দিও তুমি। তোমার কাকি এত খারাপ আগে বুঝতে পারিনি। তুমি তো আমার মেয়ের মতোই, ক্ষমা করেছো তো আমার। রোজা হেসে বলল। বাবা, পুরোনো কথা ভুলে যাই আমরা। আতিকুল আহমেদ হেসে বললেন। যাও মা শুভর কাছে। রোজা কেবিনে দরজা খুলতে শুভর মা খুশির আত্মহারা। রোজাকে বলল, মামনি এসেছো তুমি? রোজা একটু লাজুক ভাবে বলল। জি আন্টি। অন্তরা আহমেদ বললেন, আবার আন্টি? মা ডাক শুনতেছে। রোজা হেসে দিল। অন্তরা আহমেদ বলল, দেখো না খেয়ে রোজ ভিজে ভিজে কি অবস্থা করেছে নিজে। রোজা শুভর হাত ধরে বলল। শুভ, আমি এসেছি। শুভ আস্তে করে চোখ খুলল। ঝাপসা থেকে রোজার মুখটা এবার স্পষ্ট হল। আবার কি চলে যাব রোজা? না শুভ, আর যাবো না। আমাকে ছুঁয়ে বলো। রোজা শুভর কপালে ঠোঁট ছুঁয়ে চুমু দিয়ে বলল, আর কোনোদিন কোথাও যাবো না তোমাকে ছেড়ে। ইকবাল আহমেদ বাড়িতে রিনা পারভিনের সাথে তুমুল অশান্তি পাকিয়ে বাড়ি ঘর সম্পত্তি যা ছিল সব আলাদা করে ফেললেন। রিনা পারভিনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বাড়ির ঘর ভাগ করে আসলেন। জীবনে এত রাত ইকবাল আহমেদ কোনোদিনই করেননি। হসপিটালে ইকবাল আহমেদ এসে আতিকুল আহমেদের কাছে ভীষণ অনুতপ্ত হলেন। অনেক অশান্তির পরে সবকিছু যেন ঠিক হলো। 7 দিন পরে শুভ সুস্থ হলে ওদের বিয়ে হবে এমন কথা হলো। নড়াইলে আপনাকে পেয়ে ভীষণ খুশি সোহানা, নোমান সহ বা রাজের আম্মা। রাজের আম্মা ছেলের বউকে সমস্ত গহনা দিয়ে বরণ করলেন। এই পরিবারে এসে সবার ভালোবাসা দিয়ে মুগ্ধ অহনা। মানুষ এতটাও ভালো হতে পারে? রাজ অভিনয় করে হলেও সত্যি সত্যি সবার সামনে স্বামীর অভিনয় করছে, যেটা অহনার কাছে ভীষণ ভালো লাগছে। বাইরে গেলেই অহনার জন্য কিছু না কিছু নিয়ে আসছে। একজন কেয়ারিং হাজবেন্ডের সবকিছু পূরণ করছে রাজ। একদিন বিকালে রাজ বাইক অ্যাক্সিডেন্ট করেছে। খবরটা অহনার কানে আসতে ভীষণ অস্থির হয়ে পড়ল। ধীরে ধীরে রাজের প্রতি মায়া জন্ম নিতে শুরু হয়েছে। অহনার রাজের খুব বেশি চোট লাগেনি। বাসার পাশে দুজন রাজকে ধরে বাসায় নিয়ে এসেছে। অহনাকে বলছে, ভাবি বাইকে একটু ঘরে নিয়ে যান। আর একজন, ভাবি যে মিষ্টি, বাই তো দেখেই সুস্থ হয়ে যাবে। এসব ছোট ছোট জিনিসগুলো অহনার মনে ভালো লাগার তোলা দিচ্ছিল। সেদিন রাজ খাটে শুয়ে আছে খালি গায়ে উপর হয়ে, পিঠে ব্যথা প্রচন্ড। সোহানা ঘরে খাবার দিয়ে বলে গিয়েছে, অহনা রাজকে খাবারটা খাইয়ে দিস। সোহানা চলে গেলে রাজ বলল, অহনা প্রেশার নিও না প্লিজ, আমি খেয়ে নিচ্ছি। আমি জানি তোমার খারাপ লাগছে মানুষের মুখে ভাবি ডাক শুনতে, আবার এসব দায়িত্ব নিতে। অহনা বলল, আমার ভালো লাগছে এসব, আর কোনো সমস্যা নেই, আমি খাইয়ে দিচ্ছি। অহনার মুখের মিষ্টি হাসিতে রাজ বেশ অবাক হলো। নকল বিয়ের সময় অহনা বলেছিল একরকম, কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণটা উল্টো করছে। বাইরে না হয় অভিনয় করছে, কিন্তু ভেতরেও কেন? অহনা রাজকে খাবার খাইয়ে দিয়ে পিঠে মলম লাগিয়ে দিল আলতো পরশে। এই স্পর্শ ভীষণ ভালো লাগছিল রাজের। রাজের এমন মনে হচ্ছিল অহনা যেন তার সত্যি বিবাহিত বউ। সেদিন রাজ নিচে ঘুমোতে গেলেও অহনা নিচে ঘুমাতে দেয়নি, কারণ রাজ অসুস্থ। এভাবেই একটা সপ্তাহ কেটে গেল। ভালোবাসা আসলে রং বদলায়। রং বদলে গিয়েছিল অহনা আর রাজের ভালোবাসার। তাদের দুজনের বেস্ট ফ্রেন্ডের ভালোবাসা এক করতে গিয়ে দুজনে একটা অভিনয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। কিন্তু সেই অভিনয় ধীরে ধীরে সত্যিকারের ভালোবাসায় রূপ নিচ্ছিল। শুভ সুস্থ হলো। রাজা রহনা দুজনে আবার ঢাকায় ফিরে এলো। রোজা আর শুভর বিয়ের জন্য ঠিক করা হলো হোটেলটা বিশাল আলোক রশ্মিতে সাজানো হলো। চারিদিকে আলোতে ঝলমল করছে। শুভ আর রোজার বিয়েটা হয়ে গেল। খুব অদ্ভুত ব্যাপার, রাজ বা অহনা কারোর এক বিন্দু খারাপ লাগেনি। বরং রাজ আর অহনা শুভ আর রোজার বিয়ে দেখে যে বিয়ে নিয়ে কল্পনায় বিভোর ছিল। শুভর চোখ যেমন রোজার দিক থেকে সরছিল না, তেমন রাজের চোখ অহনার থেকে সরছিল না। কত অশান্তি, কত ঝামেলা, কত হৃদয় বিদারক দৃশ্য, কত মন ভাঙার কষ্ট ছিল। তবু এত কিছুর মাঝে চারজন মানুষের বন্ধুত্ব অটুট রইল। পূর্ণতা পেল ভালোবাসা। রাত 11টায় শুভ প্রবেশ করলো বাসর ঘরে। রোজা ফুলে ভরা বাসরে বসে অপেক্ষা করছে শুভর জন্য। এটা ছিল সেই কাঙ্ক্ষিত দিন।
যার জন্য শুভ অপেক্ষা করেছিল 2 যুগ। প্রিয়সীকে আপন করে পাওয়ার মতো আনন্দ কি আর কিছুতে আছে? মেরুন কালারের শেরওয়ানি পরা শুভর, রোজা লাল টুকটুকে গর্জিয়াস লেহেঙ্গা পরে বসে আছে বাসর ঘরে। পুরো ঘরে তাজা গোলাপের সুঘ্রাণ, সেই সাথে শুভ রেখেছে অসংখ্য ডালিয়া ফুল। রাজার অহনা এতক্ষণ রোজার পাশেই বসেছিল, সাথে বিয়ে বাড়ির অনেক আত্মীয় ছিল। বাসর ঘর নিয়ে রোজাকে লজ্জা দেওয়া বিভিন্ন কথা বলে যাচ্ছে। রোজা চুপ করে বসে আছে। এরই মাঝে শুভর দরজায় এসে দাঁড়ালো। শুভকে দেখে সবাই বেরিয়ে গেল। রাত যাবার সময় বলে গিয়েছে। সবাই বেরিয়ে গেলে শুভ ঘরে প্রবেশ করে দরজায় সিটকিন লাগিয়ে দিতে কেঁপে উঠল রোজা। লজ্জায় যেন নেমে যাচ্ছে রোজা। ভাবতে ভীষণ লজ্জা লাগছে আজ তার বাসরা। এরাতে কি হতে পারে সেসব ধারণা রোজার আছে। লুমলার কাপড় খামচে ধরে লজ্জায় বিছানার চাদরের দিকে তাকিয়ে আছে রোজা। তাকাতে পারছে না শুভর দিকে। শুভ রোজার এই লজ্জারানা মুখটার দিকে তাকিয়ে আছে একভাবে। ঘরে রাখা ফুলের মতো সুন্দর লাগছে রোজাকে। এই হাজারটা ফুলের মাঝে রোজা যেন একটা আলাদা কোনো ফুল। শুভ খাটের পাশে বসে রোজার হাতের উপর হাত রাখলো। রোজার সাথে সাথে যেন লাফিয়ে উঠে হাত সরিয়ে নিল। ভীষণ জোরে লাফিয়ে উঠলো রোজা। শুভ ভীষণ অবাক হয়ে বলল, এটা আমি তোমার সদ্য বিবাহিত হাজবেন্ড, কোনো কারেন্ট না, বুঝলে? এভাবে কারেন্টের মতো শক করলে কেন? রোজা লজ্জায় চুপ আছে। শুভ রোজাকে আর একটু লজ্জা দিতে বলল, কারেন্ট তো তুমি, স্পর্শ করি কেমন যেন শর্ট খেয়ে পড়ে যাই আমি। রোজা এবার ভীষণ লজ্জায় চোখ যেন আরো গভীর ভাবে বিছানার চাদরের দিকে দিল। শুভ বিছানার চাদরের সাথে রোজার হাত চেপে ধরে বলল, তোমাকে পাওয়ার জন্য কত শত বৃষ্টিতে ভিজেছি, রোদে পড়েছি শুধু এই দিনটার জন্য তোমাকে আমার বউ হিসেবে আমার জীবনে পাবো বলে। আর তুমি কিনা ছোঁয়ার সাথে সাথে এক হাত দূরে সরে যাচ্ছ। রোজা শুভর হাত ছুটিয়ে বিছানা থেকে নেমে জানালার পাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। ইস, কি ভীষণ লজ্জা! ঐশ্বর্যার ঘরের মতো লজ্জা বোধহয় পৃথিবীর আর কোথাও নেই। শুভর ঠোঁটে দুষ্টু হাসি। হাসতে হাসতে রোজার কাছে এগিয়ে এসে রোজার পেছন থেকে জড়িয়ে ধরে বলল, যত লজ্জা হবে তত লজ্জা পাবে, যত লজ্জা পাও তোমাকে আজ থেকে সারা জীবন আমার বুকেই মাথা রেখে ঘুমাতে হবে। আর ক্লিয়ার কথা বলে দিচ্ছি, বাপের বাড়ি গেলে সকালে গিয়ে বিকালে চলে আসবে। আমি বোঝার এক রাতও থাকতে পারবো না। শুভ এসব কথায় রোজা আরো লজ্জা পেয়ে যেন নিয়ে যাচ্ছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছেই না। লজ্জায় মরি মরি অবস্থায় রোজার। ভালোবাসার মানুষের কাছে আসলে এতটা লজ্জা লাগে রোজার আগে জানা ছিল না। রোজাকে নড়তে দেখে শুভ আর একটু জোরে জড়িয়ে ধরে ঘাড়ে চুন দিয়ে বলল, যত নড়বে তত বেশি দুষ্টামি করবো, তার থেকে ভালো চুপচাপ আমার আদর নাও। রোজা শুভকে ধাক্কা মেরে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। ভীষণ লজ্জায় কোনোভাবেই সে শুভর সামনে থাকতে পারছে না। রোজা বারান্দায় ব্যালকনিতে এসে দাঁড়ালো। হঠাৎ শীতল বাতাস এসে রোজার শরীরে ঠান্ডা অনুভূতি দিয়ে গেল। ঘোলাটে মেঘে ভরা আকাশ, ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হলো। রোজা আনন্দে পাগল হয়ে যাচ্ছে। বৃষ্টি তাকে খুব টানে। রোজা 2 হাত বাড়িয়ে দিল বৃষ্টি ধরতে। শুভ এসে রোজাকে আবার জড়িয়ে ধরে বলল, এই বৃষ্টি তোমার আমার বৃষ্টি বিলাসের জন্য রোজা। আজ বৃষ্টি না হলে চমৎকার কিছু একটা মিস হয়ে যেত। শুভ রোজাকে কোলে তুলে নিয়ে ছাদে চলে গেল। ঝিরি ঝিরি বৃষ্টি ঝড় বৃষ্টিতে পরিণত হলো। শুভর কোলে রোজার বৃষ্টি বিলাস। দুজন মানবী বৃষ্টি বিলাসের জন্যই বোধহয় এই বৃষ্টি। শুভ রোজাকে নামিয়ে দিলে রোজা আকাশে ডানা মেলে যেন প্রিয়তমার সাথে বৃষ্টি বিলাসের সাথে প্রেমিক জগতে বিচরণ করবে। ঘন ঘন মেঘের গর্জনে রোজা ছুটতে এসে শুভর বুকে মাথা দিচ্ছে। অদ্ভুত এক শিহরণ, অদ্ভুত এক অনুভূতি শুভর ভেতরে শিহরণ ছড়াচ্ছিল। বারবার রোজা শুভকে এসে জড়িয়ে ধরাতে শুভ কেমন বিষাক্ত হয়ে উঠছিল। ঝড় বৃষ্টিতে রোজার কষ্টে কষ্ট মিলে যেন ভালোবাসার পরিপূর্ণ তৃপ্তি পেল শুভ। রোজারও ভালো লাগছে এই ছোঁয়া, এই স্পর্শ, এই আদর। রোজা আবারও লজ্জায় ছাদ থেকে নিচে চলে এলো। দুজন চেঞ্জ করে নিল। মেকআপ তুলে ফেলার পরে রোজাকে আরো বেশি মিষ্টি লাগছে। ভেজা ভেজা চুলে পানি পড়ে জামার পেছনটা পুরোটা ভিজে গিয়েছে রোজার। শুভ আলমারি খুলে নড়াইলে ফেলে আসা শুভ দেওয়া ড্রেসগুলোকে রোজার হাতে দিল। সেই রিংটা আজ আবার রোজার হাতে পরিয়ে দিল। রোজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আজ এভাবে বেলা চলে সামনে এসেছ, আর কখন আসবে না কিন্তু। আমার কেমন নেশা নেশা লাগছে তোমাকে দেখে। বৃষ্টিতে ভিজে ঠান্ডায় দুজনেরই একটু উষ্ণতায় প্রয়োজন ছিল।
পাতলা একটা কাঁথা মুড়িয়ে রোজা শুভকে জড়িয়ে নিল নিজের সাথে। রোজার গালে মুখে অজস্র স্ট্রুম আর ভালোবাসা দিয়ে দুজনে ভেসে গেল প্রেমের অতুল গভীরে। কেটে গেছে 3টা মাস। রোজার জন্মদিনে ইনভাইট দিয়েছে রাজার অহনাকে। রাজার অহনা দুজনে রেডি হয়ে বের হলো ঢাকার উদ্দেশ্যে। অহনা আজ রাজ দুজনেরই মন খারাপ। চুক্তি অনুযায়ী তাদের এখন সব সত্য সবাইকে জানিয়ে দিয়ে আলাদা হওয়ার পালা, কিন্তু মন সে সায় দিচ্ছে না দুজনের কারোরই। কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারছে না। আর সকালেই রাজার আম্মা বলেছিল অহনাকে বমি করতে দেখি। অহনার ভীষণ মন খারাপ হয়েছে কথাটা শুনে। আসলেই তো এমন কিছু নেই তাদের দুজনের মাঝে, এমনটা হলেও তো মিথ্যা হতো না। রাজ অহনা, এবার আর ঢাকা থেকে ফেরার প্রয়োজন নেই তোমার। অনেকদিন তো হয়েই গেল, কি প্রয়োজন আর সবাইকে মিথ্যা বলা? অহনার মনের মাঝে এক যন্ত্রণায় বুক ব্যথা হয়ে এলো, চোখের পানি চলে এসেছে। চোখের পানি সামলে নিয়ে বলল, ঠিক বলেছ। একটা প্রশ্ন করবো এভাবে বলছো কেন অহনা? প্রশ্ন করা হলে করে ফেলবে। এখনো ভালোবাসো রোজাকে, তাই না? রাজ মৃদু হেসে রুজাকে সম্মান করি আমি। আমার একমাত্র ফ্রেন্ডের বউ রুজা। এটা ছাড়া আমি রুজাকে নিয়ে কিছুই ভাবতে পারিনি। তবে সাময়িক একটা ভালো লাগা ভালোবাসা রুজার প্রতি এসে, কিন্তু সেটা সঠিক বা প্রকৃত কোনোটাই ছিল না। যা ছিল আমার একার পক্ষ থেকে, রুজার পক্ষ থেকে নয়। তবে অন্য একজন এসে আমার অভ্যাসে পরিণত হয়েছে। রুজার প্রতি যে অনুভূতি মাত্রই শুরু হয়েছিল, অন্য একজন এসে সেই অনুভূতি বুলিয়ে তার প্রতি ভীষণ অনুভূতি জাগিয়ে তুলেছে। রুজাকে ভুলতে পেরেছি তার জন্য, কিন্তু সে চলে গেলে কোনোভাবেই তাকে ভুলতে পারবো না। কে সে রাজ? এতদিন থাকলাম বললে না? আমরা খুব আশা নিয়ে প্রশ্নটা করলো, যেন রাজ তার নামটাই বলে। রাজ হেসে বলল, ভীষণ বোকাশি। থাক, বাদ দাও। তুমি কি এখনো শুভকে ভালোবাসো? রোজাকে নিয়ে তোমার যে অনুভূতি, আমারও শুভকে নিয়ে সেই একই অনুভূতি। অন্য কেউ এসে শুভ নামক অস্তিত্ব ফুলিয়ে তার নামটা লিখে ফেলেছে। নিশ্চয়ই অনেক ভাগ্যবান সে। আমার মতো দুর্ভাগ্য। কেউ কারো মনের কথা প্রকাশ করে করতে পারলো না। গাড়িতে রাজের কাঁধে মাথা রেখে অহনা ঘুমাচ্ছে। অহনার মুখের দিকে তাকিয়ে রাজ ভাবছে বিগত 3 মাসে কাটানো তাদের সময়গুলো। যা একসাথে ঘুমোতে যাওয়া, একসাথে ঘুম থেকে ওঠা, ঢাকায় তাদের ছোট্ট ফ্ল্যাট। সম্পর্কটা নকল হলেও তাদের সংসারটা যেন সত্য ছিল। রোজ সন্ধ্যায় ঘুরতে যাওয়া, সবকিছুই ভীষণ অভ্যাসে পরিণত হল। এখন কি কোনোভাবে অহনাকে ছেড়ে থাকা সম্ভব? পাশ ঢাকায় এসে থামার পরে রাজ বলল, অহনা, মিথ্যা সংসারে গিয়ে লাভ কি? তোমার মায়ের কাছে ফিরে যাও। অহনা চুপচাপ নিজের বাসার দিকে রওনা হলো। তখন ভোর রাত। অহনার পেছনে তাকাচ্ছে না, চোখ দিয়ে পানি পড়ছে। এই বুঝি রাজ ডাকবে, অহনা যেও না। রাজ হাত দিয়ে চোখের পানি মুছছে আর ভাবছে, এই বুঝি অহনা পেছনে ঘুরে তাকাবে। এমন ভাবতে ভাবতে অহনা পেছনে ঘুরে তাকালো, আর রাজ সাথে সাথে বলল, অহনা, সেই মেয়েটা তুমি। আমাকে ছেড়ে যেও না। আই লাভ ইউ অহনা। অহনা ছুটতে এসে রাজকে জড়িয়ে ধরলো আর বলল, তাহলে চলে যেতে বললে কেন? রাজ অহনাকে জড়িয়ে ধরে যেতে দিয়েছি কোথায়? আমি তো পরীক্ষা করছিলাম তোমার ভালোবাসা। অহনা বলল, এই মিথ্যে বিয়ে সবাইকে জানালে কি? আমি তো ভদ্র ছেলে, কিছুই করিনি, কিন্তু মানুষ অনেক কিছু ভাববে। সকাল হোক, সত্যি বিয়ে করে বাসায় যাব। কেউ কোনোদিন কিছু জানতেও পারবে না। রোজা আর শুভও কোনোদিন জানবে না ওদের নিয়ে আমাদের কখনো কোনো অনুভূতি ছিল। অহনা হেসে দিয়ে রাজকে আরেকটু শক্তভাবে জড়িয়ে ধরল। সেদিন দুজনে কাজী অফিস থেকে বিয়ে করে বাসায় ফিরি। রাজ বরাবর একটু দুষ্টু। বাসায় ফিরি অহনাকে কোলে তুলে বিছানায় নিয়ে বলল, এখন ফুলসজ্জা হবে আমাদের। অহনা বলল, ওটা রাতে হয়, দিনে না। নো ওয়েট করা করি, আমাদের ফুলসজ্জা দিনেই হবে। অহনার গালে চুমু দিয়ে রাজ বলল, প্লিজ অহনা, পা চাও মুজিও। অহনা বেশি অবাক হয়ে বলল, কি হলো রাজ? রাজ বলল, জীবনে প্রথম চুমো দিলাম, ভীষণ লজ্জা পাচ্ছি আমি, লজ্জায় মরেই যাবো। অহনা বলল, খুব লজ্জা লাগছে তাই না? জীবনে বাচ্চার মুখ দেখা লাগবে না। রাজ দুঃখী দুঃখী মুখে বলল, খুব নার্ভাস ফিল হচ্ছে আমার। চাও আমার কাছে আসবে না। রাজ অহনাকে কাছে টেনে জড়িয়ে ধরে আদর করতে করতে বলল, আমাকে কি অমন মনে হয় তোমার? অহনা
অহনারা যে ভালোবাসায় মিশে গেল অন্য অনুভূতির জগতে। শুরু হলো ভালোবাসার নতুন অধ্যায়। সেদিন রাতে রোজার জন্মদিন উপলক্ষে শুভদের বাড়ি বিশাল সুন্দর করে সাজানো হয়েছে। খুব বেশি মানুষজন নেই। শুভ আর রোজার বিশেষ কেউ বলতে রাজ আর অহনা ছাড়া আর কেউ নেই। রাজ আর অহনাকে নিয়ে রোজার জন্মদিনে কেক কাটা হলো। রোজার বাবা উপস্থিত ছিল মেয়ের জন্মদিন। শুভর মা বাবা দুজন মিলে সব আয়োজন করেছে। এখন তারা ভীষণ হ্যাপি ফ্যামিলি। শুভ রাজকে বলল, আমার শালিকার মতো সুন্দর বউ পেয়েছিস, ভাগ্যের ব্যাপার বুঝলি। জিজু, আপনি একদম ঠিক বলেছেন। আমি ভীষণ কিউট, হ্যাঁ না? রোজা বলল। আমার রাজ ভাইয়া কি কম কে? চারজন বেশ অনেকক্ষণ আড্ডা দিয়ে চাঁদের রাতে হাঁটতে বের হলো। অহনার হাত ধরে হাঁটছে রাজ, আর রোজার হাত ধরে হাঁটছে শুভ। এমন সময় রোজা শুভর কানে কানে বলল। শুভর সাথে সাথে লাফিয়ে উঠে রোজাকে কোলে তুলে নিয়ে উঁচু করে ধরলো। অহনা আর রাজ বেশ অবাক হয়ে বলল। অহনা রোজাকে জড়িয়ে ধরে বলল, ওগো, তুমি বাবা হতে চলেছ। কি সত্যি? হঠাৎ কি হলো? আরে ইয়ার, তোরা আঙ্কেল আন্টি হতে চলেছিস। কংগ্রাচুলেশন রোজা। রাজ অহনার কানে কানে বলল। এবার তুমি রেডি হও, আমি বাবা হতে চাই। যা দুষ্টু, দেরি আছে। কোনো দেরি নেই। নো ফ্যামিলি প্ল্যানিং, ওকে? অহনা লজ্জা নিয়ে গেল। রোজা বলল, রাজ ভাইয়া এভাবে ফেস ফেস না করে অহনাকে আমাদের সামনে প্রপোজ করুন। আমি আর শুভ দেখতে চাই। রাজ অহনার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমার জীবনে দ্বিতীয় বসন্ত হয়ে তুমি এসেছো অহনা। প্রথম বসন্তের পাওয়া সব কষ্ট তুমি নামক বসন্ত আসার পরে মুছে গিয়েছে অহনা। রঙিন বসন্তের মতো রঙিন করেছো আমার জীবন। ভালোবাসার সব পূর্ণতা তোমার থেকেই পেয়েছি। সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। অহনা রাজের হাত ধরে হাতে চুমু দিয়ে আই লাভ ইউ রাজ। শুভ আর রোজার চোখ জুড়িয়ে গেল তাদের ভালোবাসায়। শুভ রোজাকে এক হাতে জড়িয়ে নিয়ে হেঁটে চলেছে রোজার নরম হাত ধরে। চারজন মানবী হেঁটে চলেছে জীবনের সর্বোত্তম মুহূর্তে। অটুট ভালোবাসার বন্ধনে আবদ্ধ তারা। যেমন অটুট তাদের বন্ধুত্ব, তেমনি অটুট শুভ রোজা রাজ অহনার ভালোবাসা। এই ভালোবাসা যাত্রা দীর্ঘ হোক। রাজ আর অহনার প্রকৃত বন্ধুর উদাহরণ। শুভ আর রোজা প্রকৃত ভালোবাসার উদাহরণ। দুজন মানুষ মন থেকে চাইলে সব বাধা অতিক্রম করে পূর্ণতা পায় ভালোবাসার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।